আমাদের পুরনো কেদার ময়রার সিদ্ধি মেশানো বিখ্যাত সন্দেশ। একবার দ্রোণের পেটের সন্দেশগুলো গেলেই হলো, তারপর একা একাই কাজ হয়ে যাবে। না চাইতো দ্রোণের মুখ দিয়ে কিভাবে কথা বেরিয়ে আসবে ও নিজেও জানে না। ও মা, পাখার বাতাস তো করা হলো না। যা মুখটা জ্বালিয়ে খেলে দেখছি, ওই পাখা তোমার পিঠে ভাঙব। দেখেছো বাবা, বয়স হচ্ছে তো আজকাল কিছু মনে থাকে না। তোমরা সবাই এখানে আছো, এটাই রক্ষে। ষাট মাঝে মাঝে ঠাম্মিকে দেখলে বিশ্বাসই করা যায় না যে এইভাবে নাটক করে সবাইকে ঠকাচ্ছে। না, সাবধানে থাকতে হবে। না, সবই তো ঠিকঠাকই হচ্ছে। চিনিটা বোধহয় একটু বেশিই ভাবছিল। কত আমার চিনির ক্ষতি করতে পারেন, তো নিজের নাতির ক্ষতি তো করবেন না। কর্তামায়ের ঘরে কি হচ্ছে কে জানে, কিছুতেই বিশ্বাস করা যায় না ওই মহিলাকে। চাইলে নিজের ক্ষতি করে উনি নিজের স্বার্থ সিদ্ধি করবেন, কিন্তু কিভাবে সেটা করবেন সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এত মিষ্টি এলো, ওই মিষ্টিতেই কি কিছু গোলমাল করেছেন নাকি? হ্যাঁ, এই চিনি, কি হয়েছে? কিছু লাগবে? না না, ঠিক আছে। তাহলে তুই এরকম ছটফট করছিস কেন? কই না তো, কিছু না। অসিতা ম্যাডামের কাছে যে সাহায্য চাইলাম, উনি করবেন তো? নাকি নাকি উনি আসবেন না, সময় পাবেন না? এবার মিষ্টিগুলো খেতেই হবে না জামাই। ও বাবা, এখন মিষ্টি? এত মিষ্টি আমি খেতে পারবো না ঠাম্মি, পরে না হয়। না জামাই, তা বললে কি চলে? আজকে যদি আমার নাতনির মা বেঁচে থাকতো তাহলে সেও তো এরকমই করতো। আজকের দিনে জামাইকে মিষ্টি মুখ করতেই হয়, নইলে যে আমি আবার উপোস ভাঙতে পারবো না। আচ্ছা, নে নে, খেয়ে নে তাড়াতাড়ি।
হলো কি? অসিতা ম্যাডাম কি তবে সাহায্য করতে পারবেন না? উনি উনি তাহলে এলেন না কেন এখনো? চিন্ময়ী, কোথায় তুমি? এখন আবার কে এলো? উমা, আপনি আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন। আপনি যে আজকে আসবেন আমরা ভাবতেই পারিনি। আসলে আপনারা হয়তো জানেন না যে আমি চিন্ময়ীকে অনেক আগেই বলেছি যে ও আমার মেয়ের মতো, তাই আমি হলাম ওর বাবার বাড়ির প্রতিনিধি। তাই দ্রোণের জামাই ষষ্ঠী করব আমি। কোথায় দ্রোণ? ওই তো উনি উপরে কর্তামায়ের ঘরে। আমি নিয়ে যাচ্ছি। আসুন আসুন। ও নীলমাধব, শেষ রক্ষা হবে তো? নাও দাদু ভাই, ভালো করে সিদ্ধি মেশানো সন্দেশ খাও আর আমার কাজ উদ্ধার করো। সন্দেশ পেটে ঢুকবে আর কথা ভুস ভুস করে বাইরে বেরিয়ে আসবে। পিসিমণি, উনি এসেছেন। আরে আপনি দারুণ অবাক করে দিলেন তো। প্লিজ আসুন। ঠাম্মি, পিসিমণি, তোমরা তো ওনাকে চেনো, অসিতা না? আমি তো চিন্ময়ীর মায়ের মতো। আমি যদি দ্রোণের জামাই ষষ্ঠী না করি তাহলে কি চলে? চাপ বাবা, উনি আমার কোথা থেকে এসে হাজির হলেন? তুমি দেখো ঠাকুর, আমাকে সাহায্য করতে গিয়ে যেন ছোট মালিকের কোনো ক্ষতি না হয়। তুমি দেখো। আপনি তো আগে বলবেন আপনি আসছেন, তাহলে আপনার জন্য আমরা ওয়েট করতাম। কি জানো দ্রোণ, আমরা শিল্পী মানুষ তো, পারফর্মার। এখনো চমক দিয়ে স্টেজে উঠতে বেশ ভালোই লাগে। ধরে নাও না, এটাও সেরকমই একটা। এইটা আপনি ভালো বলেছেন। তুমি মিষ্টিটা খেয়ে নাও গো নাথ জামাই, খাও। ধরো। আমিও তো তোমার শাশুড়ি, আমার আনা মিষ্টি তুমি আগে খাবে না? আপনিও মিষ্টি মুখ করুন চিন্ময়ীর ঠাম্মি। আপনি তো উপসে আছেন নিশ্চয়। শুভ দিনে মিষ্টি মুখ করবেন না? কি সর্বনাশ, উনি তো সিদ্ধির সন্দেশটা মাকেই খাইয়ে দিলেন। মাকে তো বাঁচাবারও উপায় নেই। আশ্চর্য, ঠাম্মি এরকম করছে কেন? ওই সন্দেশগুলো যদি তুমি খেতে, তোমারও এখন এই দশাই হতো দ্রোণ। ছোট মালিক, আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম। এই মিষ্টিতে যদি কিছু মেশানো থাকে তাহলে কর্তা মাতার নাতিকে খাওয়ানোর জন্য জোরাজুরি করবে কেন? নিশ্চয়ই ওনার পেট থেকে কোনো কথা বার করার জন্য। যখন ওনার এই দশা হয়েছে তখন এই সুবিধাটা নেওয়া যাক। কিসের সুবিধা? আপনি সবার আগে ক্যামেরাটা রেডি করুন, কিছু বললেই রেকর্ড থাকবে, ব্যাস